নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো দই বাটা ঝাল, বাটা মাছ দিয়ে দই বাটার ঝাল। চলুন তাহলে কিভাবে করছি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি কড়াটা আগে বসিয়ে দিয়েছি। আমি একদম রেডি করে নিয়ে এসেছি। মাছ এখানে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। কী লাগবে রান্না করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটু বড় করে পেঁয়াজটা কেটে রেখেছি চাকা করে। এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটার লাগবে, আদা বাটা, আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, আর একটু আছে এখানে আমি সর্ষের তেলটা দিয়ে করব যেহেতু, সেই জন্য আমি দইটা ওখানে বাটিতে রাখা আছে। তো যেহেতু দই বাটার ঝাল, সেই জন্য লঙ্কাটা একটু বেশি দিতে হবে। আমি এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছটা আমি একটু হালকা ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না মাছটাকে, হালকা হালকা একটু ভেজে নেব মাছটাকে। এটা একবার বানিয়ে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে সেই জমে যাবে, একদম মুখে লেগে থাকবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা, বেশি কিন্তু আমি তেলে রান্নাটা করছি না, অল্প তেলের মধ্যে হচ্ছে মাছ ভাজার তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নিব, এটাও লাল করব না। একটু বড় করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, যাতে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটাকে তুলে নিয়ে এখানে আমি ফোড়নটা দেব, আর খুবই তাড়াতাড়ি এইটা রান্নাটা হয়ে যায়। বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর একবার বানিয়ে খান। আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, কালো জিরে, বেশি কিছু লাগছে না আমার এই রান্নাটাতে। এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আর এখানে দইটা আমি ফেটিয়ে রেখেছি, আর আদা বাটা সামান্য নিয়েছি, পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি আছে। এখানে লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী দেবেন, যেহেতু এটা বাটা মাছের ঝাল হচ্ছে, দই বাটার ঝাল, সেই জন্য সেই ঝালটা অনুযায়ী আমি এখানে নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা তো জানেনই কী করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং পাশে থাকা বেল আইকনটা একদম অন করে দেবেন। যখনই আমি যেটা দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে সর্বদাই আছেন, এভাবেই থাকবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, না হলে ধরে যাবে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ভীষণ সুন্দর একটা গন্ধ চলে এসছে। দইটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে, এর মধ্যে দিয়ে দিলাম। মাছ অনুযায়ী দইটা দিতে হবে, যেহেতু আমার মাছ এখানে 5 পিসের মতন আছে, সেই আন্দাজে আমি দইটা দিলাম। বেশি দিলে টক হয়ে যাবে, সেই আন্দাজে আমি দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসছে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা কিন্তু ঝোলও হবে না, একদম একদম মাখা হবে। যেহেতু এটা দই বাটা ঝাল হচ্ছে, এটা প্রায় হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সামান্য আর একটু জল দেব, দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে এটা। আমি এখানে মাছগুলো ছেড়ে দিলাম, তেলটা কাচিয়ে দিচ্ছি। এই গরমে একটু দই দিয়ে রান্না করলে ভীষণ ভালো উপকারে আসে, সেই জন্য আমি দইটা এখানে ইউজ করলাম। তো আমি এটা রেডি করে দিয়েছি, এখন আমি একটু সামান্য ঢাকা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগে না, আমি তো আগেই বললাম খুব কম সময়ে এটা হয়ে যায়। এটা দেখুন মাখো হয়ে গেছে আমার। এটার মধ্যে আর শুকানোর কিছু নেই, এটুক লাগবে। এখন আমি এর মধ্যে আমার পেঁয়াজগুলো দিয়ে দেব। এইভাবে বানিয়ে খান। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপর বলবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এটা তো সবসময় বলি আমি, হয়তো আপনাদের ভালো লাগে না, কিন্তু কি করব, না বললেও হয় না। প্লিজ
আর যেভাবে আমার পাশে আছেন পুরনো বন্ধুরা সেইভাবে আমার পাশে থাকবেন। আমার এটা হয়ে গেছে। এই দেখুন আমার বাটা মাছের দই বাটা ঝাল কেমন হয়েছে। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন। আর এভাবে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।